আসসালামু আলাইকুম সবাইকে। আমি আহসান হাবিব আকাশ পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের ৮টা পর্ব আছে। এই পর্বের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখা, কিছু ছন্দ দিয়ে আমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। ৮টা পর্ব সবাই গুলাই ফেলে, তো চলো ছন্দ আকারে শিখি যেন ওগুলো মনে থাকে। ১ নম্বর পর্ব হচ্ছে পরিফেরা। পরিফেরা আমরা মনে রাখবো কি? নো স্পিক পড়ি। আমরা ধরো পরীকে বলবো কি নো স্পিক, সে যেন কথা না বলে। তাহলে এই যে নো তে এন দিয়ে আমরা কি, এন থেকে হচ্ছে নালীতন্ত্র। নালী, এনতে হচ্ছে নালীতন্ত্র। ২ নাম্বার হচ্ছে এনতে হচ্ছে নিশ্চল। পরিফেরা পানি পর্বগুলো কেমন? নিশ্চল। এবার ও দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা কিছু কিছু বিষয়, সেটা হচ্ছে হলো অস্ট্রিয়াস। পরিপেয় পর্বে পানিতে অস্ট্রিয়াস, অস্ট্রিয়া। ২ নাম্বার হচ্ছে ও দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অস্কুলাম। এদের আছে কেমন? অস্কুলাম, অস্কুলাম। ৩ নাম্বার ও দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে এরা অধিকাংশ, অধিকাংশ হচ্ছে সামুদ্রিক, সামুদ্রিক। তাহলে ন থেকে আমরা মনে রাখবো পরিবার পর্বে এগুলো হচ্ছে নালীতন্ত্র নিশ্চল। ওতে হচ্ছে অস্ট্রিয়া, অস্কুলাম, অধিকাংশ সামুদ্রিক। এবার স্পিকে, স্পি, স্পি দিয়ে আমরা কি কি মনে রাখবো? ১ নম্বর স্পিকিউল। পরিফেরা পর্বে পানিতে স্পিকিউল আছে, স্পিকিউল, স্পিকিউল। ২ নম্বর হচ্ছে স্পঞ্জিল, স্পঞ্জিল। স্পি দিয়ে আমরা আর কি কি মনে রাখবো? স্পঞ্জিলের পরে স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল। আর এরা হচ্ছে হলো স্পঞ্জ। সরি, স্পি, স্পি দিয়ে আমরা এগুলো মনে রাখবো: স্পিকিউল, স্পঞ্জিল, স্পঞ্জোসিল, স্পঞ্জ। আর এই ক দিয়ে আমরা মনে রাখবো কোয়ানোসাইট। পরিফেরা পানিগুলো কোয়ানোসাইট। আরেকটা ক দিয়ে মনে রাখবো হচ্ছে কোষীয় মাত্রার গঠন। পরিফেরা পানিগুলো কোষীয় মাত্রার গঠন। আর এই পরি দিয়ে আমরা মনে রাখবো পরিফেরা। তাহলে পরিফেরা পর্বের পানিগুলো আমরা কিভাবে মনে রাখবো? নো স্পিক পরি। তাহলে নো দিয়ে হচ্ছে নালীতন্ত্র নিশ্চল, ওতে অস্ট্রিয়া, অস্কুলাম, অধিকাংশ সামুদ্রিক। স্পিক দিয়ে মনে রাখবো স্পিকিউল, স্পঞ্জিল, স্পঞ্জোসিল, স্পঞ্জ। ক দিয়ে মনে রাখবো কোয়ানোসাইট, এরা এরা কোষীয় মাত্রার গঠন। আর পরি দিয়ে মনে রাখবো এরা পরিফেরা পর্বের প্রাণী। এবার আসলে আমরা আলোচনা করবো নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণীদের আমরা মনে রাখবো অন্তর্দোষ মেসিনিডো পান করে। নিরোধর এক প্রকার পানি, ঠিক আছে? তাহলে অন্তর্দোষ মেসিনিডো পান করে, এটা আমরা নিডারিয়াতে মনে রাখবো। এবার অন্তর দিয়ে আমরা কি কি মনে রাখবো? দেখো, অন্তর দিয়ে আমরা মনে রাখবো এর প্রথম আছে অন্তঃবহিঃকোষীয় পরিপাক। এই নিডারিয়া পর্বের কি হয়? অন্তঃবহিঃকোষীয়, অন্তঃবহিঃকোষীয় পরিপাক। মানে কি? এদের পরিপাক ঘটে হচ্ছে দেহের বাইরে। আর একটা অন্তর দিয়ে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে হলো অরীয় প্রতিসম, অরীয়, অরীয় প্রতিসম। ঠিক আছে? অন্তর দিয়ে মনে রাখবো অন্তঃবহিঃকোষীয় পরিপাক, অরীয় প্রতিসম। এবার দোষ দিয়ে আমরা কি মনে রাখবো?
দোষ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে, এটা হচ্ছে দ্বিস্তরী, এটা হচ্ছে দ্বিস্তরী, দ্বি- এটা হচ্ছে হলো, এটা হচ্ছে দ্বিস্তরী। আমরা দোষ দিয়ে মনে রাখবো দ্বিস্তরী। আবার মেসি, মে দিয়ে মনে রাখবো, মেসিটা মে দিয়ে মনে রাখবো মেডুসা। ইন্টারিয়া পর্বের প্রাণীদের মেডুসা থাকে, মেডুসা। 2 নাম্বার, মেসোগ্লিয়া থাকে এদের, মেসোগ্লিয়া। ইন্টারিয়া পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া থাকে। 3 নাম্বার, মে দিয়ে মনে রাখবো মেটাজেনেসিস, মেটাজেনেসিস কোন প্রক্রিয়া, কোন পর্বে, সেটা হচ্ছে নিডারিয়া। যার আরেকটার নাম হচ্ছে হলো ফ্লাওয়ার, মেটাজেনেসিস এটা কি, ফ্লাওয়ার অফ সি, ফ্লাওয়ার অফ সি বলা হয় এই মেটাজেনেসিস। ঠিক আছে, তাহলে মে দিয়ে মেডুসা, মেসোগ্লিয়া, মেটাজেনেসিস। এবার সি দিয়ে মনে রাখবো, না না, মেটাজেনেসিস হচ্ছে ফ্লাওয়ার অফ, এটা তো বলা হয় হচ্ছে তোমার সমুদ্রের ফুল, এই যে সি। এবার এই সি দিয়ে আমরা মনে রাখবো, সি দিয়ে মনে রাখবো সিলেন্টেরল, নিউটোরিয়া পড়বে পানিদের সিলেন্টেরল থাকে, সিলেন্টেরল। মেসোরিয়া পড়বে পানিদের সিলেন্টেরল থাকে। 2 নাম্বার হচ্ছে সমুদ্রের ফুল বলা হয়, সমুদ্রের ফুল মানে ফ্লাওয়ার অফ, ফ্লাওয়ার অফ সি। মানে সি দিয়ে আমরা মনে রাখবো সিলেন্টোরল, এদের সিলেন্টোরল থাকে, আর এরা হচ্ছে সমুদ্রের ফুল বলা হয় নিডারিয়া পর্বের প্রাণীদেরকে, তার নাম হচ্ছে ফ্লাওয়ার অফ সি। এবার নিডোর, নি দিয়ে মনে রাখবো আমরা নিডোসিল থাকে, নিডারিয়া পর্বের প্রাণীদের নিডোসিল থাকে, নিডোসিল থাকে। আর এই নিডো থেকে আমরা মনে রাখবো হচ্ছে নিডারিয়া, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, নিডোসিল থাকে, নিডোব্লাস্ট থাকে বা সাইট থাকে, নিডো, নিডোব্লাস্ট বা নিডোসাইট, নিডোব্লাস্ট বা নিডোসাইট থাকে। এবার আমরা এই নিডো দিয়ে মনে রাখবো হচ্ছে নিডোসিল, আর নিডোব্লাস্ট বা নিডোসাইট থাকে, আর এই নিডো দিয়ে মনে রাখবো আমরা নিডারিয়া পর্বের প্রাণী। এবার পান দিয়ে মনে রাখবো, পান দিয়ে মনে থাকবো পলিপ, পান, পলিপ। পান দিয়ে মনে রাখবো প্রবাল, পথে প্রবাল, পথে পান, পথে পলিপ, পথে প্রবাল, পরিপাক, পরিবহন নালী, পরিপাক, পরিবহন নালী, পরিপাক পরিবহন নালী থাকে কিসের, নিউটারিয়া। আর করে, এদের রেতে, করে রেতে কি, রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট। ঠিক আছে, তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আমরা মনে রাখবো কিভাবে, অন্তর্দোষ, মেসি নিডো পান করে, নিডো হচ্ছে এক জাতীয় পানি, ধরো কি হলো, তাহলে অন্তর্তে অন্তঃকোষ, অন্তঃবহিঃকোষীয় পরিপাক, অরীয় প্রতিসাম্য, দোস্তে দ্বিস্তরী, মেসিতে, এগুলো এভাবে আমরা মনে রাখতে হবে। চলো 3 নাম্বারটা, প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের আমরা কিভাবে মনে রাখবো, সংশয়বিহীন সিরামিকের প্লেট নিয়ে শিখার প্যারেন্ট আসিল। ধরো শিখার প্যারেন্ট মানে প্যারেন্ট যে বাবা মা, সংশয়বিহীন সিরামিকের একটা প্লেট নিয়ে তাদের বাসায় আসলো। তাহলে সংশয়বিহীন থেকে আমরা দুইটা কি কি মনে রাখবো, সেটা হচ্ছে সংশয় থেকে রাখবো হচ্ছে হলো 1 নম্বর সংবহন তন্ত্র, নয় রক্ত সংবহন তন্ত্র,
সংবহন তন্ত্র নাই, শোষণ তন্ত্র নাই, সংসদের মধ্যে দুটো জিনিস মনে রাখবো, রক্ত সংবহন তন্ত্র নয়, শোষণ তন্ত্র নয়। এবার সিরামিক, বিহীন মানে এমনি কিছু নাই, বিহীন মানে এমনি কিছু নাই। এবার সিরামিক থেকে আমরা মনে রাখবো সিনসাইরিসিয়াল টেগুমেন্ট, সিনসাইসিয়াল টেগুমেন্ট। আর 2 নাম্বার সিরামিক দিয়ে আমরা মনে রাখবো সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকল থাকে, সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল। তাহলে কিউটিকল থাকে কোন পরিবারে? প্লাটিহেলমিনথেস। এবার প্লেট দিয়ে আমরা মনে রাখবো প্লাটিহেলমিনথেস। এর আগেরটা যেমন নিডো দিয়ে মনে রাখছি নিডোরিয়া, এটা ঠিক প্লেট দিয়ে আমরা মনে রাখবো প্লাটিহেলমিনথেস। এবার এটা শিখা থেকে মনে রাখবো শিখা কোষ, এই প্লাটিহেলমিনথেস। শিখা কোষ তাহলে কোথায় থাকে ভাইয়া, কোন পর্বের প্রাণীতে? শিখা কোষ থাকে প্লাটিহেলমিনথেস। প্যারেন্টের এই প্যা দিয়ে মনে রাখবো হচ্ছে প্যারেনকাইমা যোজক, প্যারেনকাইমা যোজক, প্যারেনকাইমা যোজক। আর এই টেন দিয়ে মনে রাখবো হচ্ছে হলো টিপ্লোবাস্টিক। প্লাটিহেলমিনথেস কি পাবো? টিপ্লোবাস্টিক প্রাণী। টিপ্লো পয়লা বলা পয়লা টিপ্লোব্লাস্টিক প্রাণী। আর আসিলো হচ্ছে অ্যাসিলোমেট, আসিলো দিয়ে মনে রাখবো হচ্ছে হলো অ্যাসিলোমেট। তাহলে কি প্লাটিহেলমিনথেসের যাদের সিলোম নাই, অ্যাসিলোমেট মানে সিলোম যাদের নাই, সিলোম নাই। প্লাটিহেলমিনথেস মনে রাখবো কি সংশয়বিহীন সিরামিকের প্লেট নিয়ে শিখার প্যারেন্ট আসিল। আমরা এবার মনে রাখবো নেমাটোডা। নেমাটোডা আমরা কিভাবে মনে রাখবো? নেইমারের সংশয় কেটে অর্থপর দীপাও সিওল গেল, মানে কি নেইমারের সংশয় কাটলো, তারপরে দীপাও সিওল নামে একটা ধরো ব্রাজিলের জায়গার নাম, সেখানে গেল। নেইমারের আগে সংশয় কাটাই, তারপর দীপাও সিওল গেল। ঠিক আছে, তাহলে এবার দেখো নেইমার থেকে আমরা কি রাখবো? নেইমারতে হচ্ছে নেমাটোডা। ঠিক আছে, এবার সংশয় থেকে আমরা কি রাখবো? সংবহন তন্ত্র। এখন এই সংবহন তন্ত্র কি কি? একটা হচ্ছে আমরা এর আগেও বলছি প্লাটিহেলমিনথেস, যেখানে রক্ত সংবহন তন্ত্র নাই, রক্ত সংবহন তন্ত্র নাই। আর 2 নম্বর হচ্ছে শোষণ তন্ত্র নাই, শোষণ তন্ত্র নাই। সংশয়, এবার কেটেতে মনে রাখবো এদের কিউটিকল থাকবে, কিউটিকল। তাহলে কিউটিকল কাদের থাকবে ভাইয়া? নেমাটোডাদের থাকবে। আর টেতে আমরা মনে রাখবো এদেরকে বলা হয় নেমাটোডা পর্বে প্রাণীদের বলকে বলা হয় কি জানো? টেতে টিউবউইথিন, টিউবউইথিন এ টিউব মানে কি নলের ভিতর নল, টিউব উইথিন টিউব এটাকে বলা হয়। অর্থপর দিয়ে মনে রাখবো হচ্ছে অন্তঃপরজীবী, এরা হচ্ছে অন্তঃপরজীবী। আর দ্বিপাও, দ্বি দিয়ে আমরা মনে রাখবো দ্বিপার্শ্বীয়,
দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর ও দিয়ে মনে রাখবো হচ্ছে হলো ওষ্ঠ, ও দিয়ে মনে রাখবো ওষ্ঠ, ও দিয়ে মনে রাখবো ওষ্ঠ। এটা কি হয়েছে? বৈশিষ্ট্যপূর্ণ অষ্ট, বৈশিষ্ট্যপূর্ণ অষ্ট। সিউল গেল মানে হচ্ছে সিউডোসিলামেট, সিউডোসিলামেট হচ্ছে মিথ্যা সিলামেট, সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট মানে মিথ্যা। নেমাটোড আমরা মনে রাখবো কি? নেইমারের সংশয় কেটে অর্থপর দীপাও সিওল বলে। এবার আমরা আলোচনা করব অ্যানেলিডা নিয়ে। অ্যানেলিড আমরা কিভাবে মনে রাখবো? কিউট, অ্যানি ও দীপা প্রকৃত বাসে সিট না পেয়ে টাকে উঠলো। এটা কি? কিউট, অ্যানি ও দীপা, তারা দীপা ও অ্যানি কিউট দুটা মেয়ে, তারা প্রকৃত বাসে সিট না পেয়ে টাকে উঠলো। ঠিক আছে, তাহলে কিউটটা আমরা মনে রাখবো কিউটিকল, কিউটিকল। অ্যানি দিয়ে আমরা মনে রাখবো অ্যানেলিডা। দীপা দিয়ে মনে রাখবো, দ্বি দিয়ে মনে রাখবো দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর প্রকৃত, এবার প্রকৃত থেকে আমরা কি কি জানি? অ্যানিলেটার কি কি প্রকৃত? প্রকৃত সিলম থাকে, অ্যানিলেটার থাকে হচ্ছে প্রকৃত সিলম, যাদের আসলেই প্রকৃত সিলম থাকে। তারপরে থাকে প্রকৃত খণ্ডায়ন, প্রকৃত খণ্ডায়ন, প্রকৃত সিলম থাকে, প্রকৃত খণ্ডায়ন থাকে। ৩ নম্বর পৌষ্টিক নালী থাকে, পৌষ্টিক, পৌষ্টিক নালী থাকে যা নলাকার, যা নলাকার এবং সম্পূর্ণ, সম্পূর্ণ। প্রকৃত দিয়ে আমরা এগুলা মনে রাখবো। এবার বাসে, বাস, বাস দিয়ে মনে রাখবো হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এর আগে তো দুইটা ছিলই না, নেমাটোড ও প্রার্থীর মধ্যে রক্ত সংবহন তন্ত্র ছিল না, কিন্তু এটাতে আছে রক্ত সংবহন তন্ত্র। তাহলে রক্ত সংবহন তন্ত্র সেটা কি হবে? বাস দিয়ে বদ্ধ, বদ্ধ রক্ত সংবহন। এবার সিট দিয়ে আমরা মনে রাখবো বাসের যে সিট, সেই সিট দিয়ে মনে রাখবো সিটা, সিটা, যার অন্য নাম হচ্ছে প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া, সিটা প্যারাপোডিয়া। তাহলে সিট না পেয়ে, না পেয়েতে কি নেফ্রিডিয়া, তাহলে না পেয়েতে হচ্ছে নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। তাহলে নেফ্রিডিয়া কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? রেসর অঙ্গ, অ্যানিলিডার হচ্ছে রেসর অঙ্গ, হচ্ছে নেফ্রিডিয়া। ঠিক আছে, তারপর ট্রাকে উঠলো, ট্রাক থেকে ট্রাকে উঠলো হতে কি? ক্রোকোফোর, ক্রোকোফোর কোন কিসে থাকে? নেফ্রিডিয়ায় থাকে, ক্রোকোফোর, ক্রোকোফোর থাকে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া মনে রাখবো কি? কিউট, অ্যানি ও দীপা প্রকৃত বাসে সিট না পেয়ে ট্রাকে উঠলে, যেমন নেফ্রিডিয়া। এবার আর্থ্রোপোডা, এই আর্থ্রোপোডা পর্বের মানে তোমাদের ইন্টারের এইচএসসি বই ঘাস ফড়িং আছে না, ঘাস ফড়িং, এই ঘাস ফড়িং নামে একটা চ্যাপ্টারই আছে, যেটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টার। এটা অনেক বড় চ্যাপ্টার। এই যত ঘাস ফড়িং এর যত বৈশিষ্ট্য আছে না, এই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে তোমার আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। সুতরাং এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে, তাই বৈশিষ্ট্য আলাদা করে মনে রাখা লাগবে না। এবার আমরা মনে রাখবো একাইনোডার্মা। একাইনোডার্মাটা আমরা মনে রাখবো কি কিভাবে? বার্নমুখী স্পাই হিমেল ও তারকা কণার অখণ্ড মন এখন পেপারে নাই।
আগে প্রতিদিন পেপারে এদের এই সম্পর্কে লিখতে পাওয়া যেত, কিন্তু এখন আর নেই। মানে বার্ণমুখী স্পাই হিমেল। বার্ণমুখী মানে সারা পাঁচ চারিদিকের যে অনেক মুখী, এই অখণ্ড মন এখন আর পেপারে প্রবেশ করে না। এটা তাহলে এবার দেখো, 5-2 থেকে আমরা 5 দিয়ে কি মনে রাখবো? 1 নম্বর, পূর্ণতা প্রাপ্তি পঞ্চরী। 5 দিয়ে মনে রাখবো হচ্ছে পঞ্চরী। পঞ্চ অরীয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 5টি অ্যাম্বুলোকাল খাত থাকে। 5টি অ্যাম্বুলেকাল 5টি অ্যাম্বুলেকাল খাত থাকে। এবার 2 নম্বর দিয়ে যেটা মনে রাখবো, 5 দিয়ে মনে রাখলাম পঞ্চরীয় 5টি অ্যাম্বুলেকাল খাত থাকে। 2 দিয়ে মনে রাখবো হচ্ছে লার্ভা দ্বিপার্শ্বীয়। লার্ভা দ্বিপার্শ্বীয়। লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এই যে লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এই লার্ভা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এবার মুখী দিয়ে হচ্ছে মৌখিক বিমৌখিক তলে বিভক্ত। তাহলে এখানে লার্ভাটা পড়বে প্রাণীগুলো কেমন, সেটা হচ্ছে হলো মৌখিক বিমৌখিক। মৌখিক বিমৌখিক তলে বিভক্ত। স্পাই দিয়ে এখানে প্রাণীদের স্পাইন থাকে। স্পাইন থাকে। এবার হিমেল দিয়ে মনে রাখবো হচ্ছে হিমাল পরিহিমা। হিমাল পেরিহিমাল, এদের হিমাল পেরিহিমাল তন্তু রয়েছে। পেরিহিমাল তন্তু রয়েছে। তারকা দিয়ে মনে রাখবো হচ্ছে এরা তারকাকৃতির। এখানে নামটা পর্বগুলো তারকাকৃতির। তারকাকৃতির, এখানে পর্বগুলো তারকাকৃতির। কণার ক দিয়ে মনে রাখবো এরা হচ্ছে কণ্টকময়। কণ্টকময়। ন দিয়ে মনে রাখবো এদের কি নালিকাপথ। নালিকাপথ রয়েছে। নালিকাপথ, তার নাম হচ্ছে টিউবফিট। এদের টিউবফিট রয়েছে, নালিকা রয়েছে। আর অখণ্ড দিয়ে হচ্ছে এখানে পর্বত প্রাণীগুলো, এরা হচ্ছে অখণ্ডায়িত। অখণ্ডায়িত। মন দিয়ে মনে রাখবো এদের হচ্ছে মস্তক নাই। এখানে বড় প্রাণীদের মস্তক নাই। আর এখন একাইনোডার্মাটা, এখন দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে একাইনোডার্মা। এখনের একাইনোডার্মাটা। এবার পেপারে পে দিয়ে মনে রাখবো হচ্ছে পেডিসিলারি। 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 আরেকটা প দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে পানি সংবহন তন্তু এদের রয়েছে। পানি সংবহন তন্তু। তো পানি সংবহন তন্তু রয়েছে একাইনোডার্মাটা। এবার নাই দিয়ে আমরা একাইনোডার্মাটা যে বৈশিষ্ট্য দুটো মনে রাখবো সেটা হচ্ছে রেচনাঙ্গ নয়, রক্ত সংবহন নয়। রেচনাঙ্গ নয়, আর একটা হচ্ছে হলো রক্ত সংবহন তন্তু নয়। তাহলে আমরা এখানটার মতো মনে রাখবো যে হচ্ছে 5-2 মুখী স্পাইন হিমেল ও তারকা কণা অখণ্ড মন এখন পেপারে নেওয়া।
তাহলে এই ছিল আমাদের প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের পর্বগুলোর বৈশিষ্ট্য মনে রাখা। তো তোমরা এই ছন্দগুলো মনে রাখবা, মনে রাখলে বাকিগুলা মনে রাখতে পারবো। যেমন ৫ দিলেই মনে রাখবে, এখানে ৫ মানে পঞ্চরীয়, পঞ্চম, এভাবে আর কি। ধন্যবাদ সবাইকে, আশা করি সবার উপকারে কাজে লাগবে।